প্রাচীন কালে বৈকুণ্ঠ ধামে ভগবান বিষ্ণু তার দিব্য সিংহাসনে আসীন ছিলেন। চারদিকে ছিল অপরূপ শান্তি ও দেবীয় জ্যোতি। সেই সময় ভগবান বিষ্ণুর প্রিয় বাহন মহাশক্তিশালী গরুর দেব তাঁর সামনে উপস্থিত হলেন। গরুর দেব বহুদিন ধরে ভাবছিলেন, এই জগতের মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাদের আত্মার কি হয়, কোথায় যায় সেই আত্মা, কে বিচার করে তাদের কর্মফল। এই গভীর রহস্য জানার জন্যই তিনি ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। এরপর এক সময় গরুর দেব ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আত্মার কি হয়? হে গরুড়, আজ আমি তোমাকে মৃত্যুর পর আত্মার রহস্যময় যাত্রার কথা বলবো। বিষ্ণু বললেন, হে গরুড়, যখন মানুষের মৃত্যু হয় তখন তার আত্মা শরীর ছেড়ে বেরিয়ে আসে। প্রথমে সে নিজের মৃত দেহকে দেখে এবং বুঝতে পারে যে তার পার্থিব জীবন শেষ হয়ে গেছে। তারপর যমদূতরা এসে সেই আত্মাকে যমলোকের পথে নিয়ে যায়। সেই পথ সহজ নয়। গরুর পুরাণে বলা হয়েছে যে এই পথ প্রায় ৮৬,০০০ যোজন দীর্ঘ এবং খুবই কষ্টকর। এই পথে আত্মাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। তীব্র রোদ, তৃষ্ণা, ভয়ঙ্কর অন্ধকার এবং ভয়ঙ্কর প্রাণীর সম্মুখীন হতে হয়। কিন্তু যদি মানুষ জীবনে সৎকর্ম, দান পুণ্য এবং ধর্ম পালন করে থাকে, তাহলে সেই পথ অনেক সহজ হয়ে যায়। শেষে আত্মা পৌঁছায় যমরাজের দরবারে। যমরাজ তখন চিত্রগুপ্তকে বলেন, এই আত্মার জীবনের সমস্ত কর্মের হিসাব দেখাও। চিত্রগুপ্ত মানুষের জীবনের সব ভালো ও মন্দ কাজের হিসাব পড়ে শোনান। তারপর যমরাজ সেই অনুযায়ী বিচার করেন। যদি মানুষ সৎকর্ম করে থাকে তবে সে স্বর্গলোকে যায়, আর যদি পাপ করে থাকে তবে তাকে নরকে শাস্তি ভোগ করতে হয়। গরুর দেব তখন বুঝলেন যে মানুষের জীবনে কর্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ।